আজকে সায়নী ঘোষ মহাশয়া এসে অনেক বড় বড় কথা বলছে। আমি সায়নী ঘোষ মহাশয়াকে বলবো, আপনি তো ভাঙড়ের ভোট তো নেননি, জোর করে ভাঙড়ের গণনা কেন্দ্রে লুটে নিয়েছেন। গণনা তো করতে দেয়নি, আমাদেরকে মারধর করে, সে আপনারা ভালো করে জানেন। তারপরেও আপনি এখন এমপি, সার্টিফিকেট আপনার হাতে আছে। নওশাদ সিদ্দিকী বিধানসভায় কি করেছে না করেছে, আর একটা যেটা তার আগে বলি, এই যে 2026 2028 ও নিয়ে আমি একবারের জন্য ভাবি না। 2026-এ জিততে হবে, 2028-এ জিততে হবে, আমাকে ভোটে দাঁড়াতে ও নিয়ে ভাবি না। যতটুকু টাইম পেয়েছি আমি সেই টাইমটাকে ভাঙড়ের মানুষের সহ রাজ্যের মানুষের জন্য কাজ করতে পারছি, হার না, এতটুকুই আমি ভাবি। আমি বলছি দম থাকলে আমি চ্যালেঞ্জ করছি, আপকামিং সেশন থেকে সায়নী ঘোষ শওকতুল্লাহদের উদ্দেশ্যে বলছি, ওইদিকে আরাবুল সাহেবদের উদ্দেশ্যে বলছি, আপনারা দিদিমণিকে বলুন, স্পিকার স্যারকে বলতে দিদিমণিকে, আমি এখান থেকে স্পিকার স্যারের উদ্দেশ্যে বলছি, বিধানসভা টিভিটা চালু করে দেওয়া হোক। তাহলে ভাঙড়ের বিধায়ক ওখানে বসে চা খায় না, ভাঙড় সহ রাজ্যের মানুষের অধিকারের জন্য কথা বলে। এবং শুধু তাই নয়, ওদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো ভাঙড়ের বিধায়ক করে, ওরা তিনার মতো সাহস রাখে না, মন্ত্রীরা বলতে জানে না, এমন কোশ্চেন করে ভাঙড়ের বিধায়ক, অনেক মন্ত্রী তার উত্তরই জানে না কি হবে। ওরা বিধানসভা ওই জন্য টিভি চালু করে না, ওই রাতটা